নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার থেকে সকালবেলা নেই, এখন বাজে 11:30 বাজতে যায়। এখন বসিয়েছি রান্না। আজকে রান্না করতে অনেক বেলা হয়ে গেছে, এখনও রান্না বসাইনি, শুধু মাংসের আলুটা বসিয়েছি আর কোটাকুটি করছি। এই দেখো সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে কোটাকুটি করতে বসেছি। জানি না কত দূর কত কিছু করবো, তাই রান্নার থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে সময় পাইনি। আর দেখো ঘরের অবস্থা, ঘর মোছা হয়নি, ঘরটা শুধু ঝাড় দিয়ে রেখেছি, বাসি ঘরটা মোছার সময় পাইনি। এই হচ্ছে আজকের আপডেট। চলো দেখতে থাকো কি কি রান্না করছি আর কি কি করব, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। মাংসটা তো দেখেই নিলে, মাংস করব, আরও অনেক কিছু রান্না করব আজকে। আর অনেক ভালো ভিডিওটা আশা করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। তাই চলো দেখতে থাকো ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে পাশে থেকো। চলো দেখতে থাকো। এই দেখো বসিয়ে দিচ্ছি আলু পোস্ত। আগে আলু পোস্তটা বসালাম, মাছটা এখনও ছাড়েনি, মাছ করব, তাই জন্য মাছটা এখনও ছাড়েনি, তাই জন্য ভাবলাম আলু পোস্তটা বসিয়ে দিই, তারপর মাংসটা বসিয়ে দেবো। আলু পোস্তটা আলুগুলো একটু সেদ্ধ হবে, তাই জন্য কষাতে কষাতে ঢেকে দিই। এখানে ভাত হয়ে গেছে, ভাতটা উপর দেবো। আর এই যে ভাতটা উপর দিয়ে দিয়েছি, ভাতটা উপর দিতে গিয়ে খেলাম ছ্যাঁকা। তাড়াহুড়ো তো যা হয়, আর যাই হোক খেয়েছি। এই যে এবার এটা মাছের আর মাংসের দুটোরই পেঁয়াজ, এর জন্য এতটা পেঁয়াজ। মাছেও দেবো, আবার মাংসও দিতে হবে। কমিয়ে দিই, যদি লাগে তো ওর জন্য পেঁয়াজ দিয়ে দেবো, দেবো না। যাই হোক, এই যে লঙ্কা দিয়ে দিলাম বেশি করে, ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়ে, যেহেতু আমি রান্না করি সেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। এটা এবার বেটে নেবো। এটার মধ্যে দিয়ে দেবো একটু সাদা তিল, মাংসটাও খেতে ভালো লাগবে, মাছটাও খেতে ভালো লাগবে। এই যে দিয়ে দিচ্ছি সাদা তিল। আর দেখি একটুখানি পোস্তটা, আলু পোস্তর কালারটা তো ভালোই এসছে। একটু দিয়ে দেবো চিনি অল্প করে। এটা আমরা খাবো না, এটা অর্ডার আছে, এর জন্য একটু ভালো করে করতে হবে, নাহলে তো কেউ খেতে চাইবে না, আমাদের মতো ডায়েটের খাবার। ওই জন্য একটুখানি ভালো করে করছি। আর এটার মধ্যে এবার দিয়ে দেবো জল, কারণ আলুগুলো সিদ্ধ হয়নি, আলুগুলো একটু সিদ্ধ হবে। একটু আলুগুলো না সিদ্ধ হলে ভালো লাগবে না, এই যে আলুগুলো শক্ত রয়েছে। একটু জল দিয়ে দেবে, তারপরে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, আর এটাও একটু মাখা মাখা হয়ে যাবে। বেশি দেবো না, অল্প। এবার এটা হয়ে যাক। আচ্ছা, আপডেট হচ্ছে যে এটা বাটবো, এগুলো তো সব আপডেট দিয়েই দিলাম। চলো করতে থাকি কাজ। ও মাংসের এই যে আলু ভাজা হয়ে গেছে। দেখো মাংস কষাতে বসিয়ে দিয়েছি। আর যে ডাম পিসগুলো নিচে ছোটো ছোটো মাংসগুলো 3টে ডাম পিস নিয়েছি। যাই হোক ভালোই লাগে ডাম পিস খেতে। আর হচ্ছে দেখাচ্ছি, এই যে মাছের ঝোলও বসিয়ে দিয়েছি এদিকে মাছের ঝোল হচ্ছে। কালো জিরা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। তারপরে ওই মশলাটা, যেই মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিয়েছি, আর একটু আদা রসুন বাটা দিয়েছি। আর এটাও হচ্ছে, চলো এটা ঢেকে দিই। ঢেকে দিই, মশলা দিয়ে করার চেষ্টা করছি, দেখি কতদিন হয়। আর এটাও হোক। এবারে এটা গায়ে ছিটে আমার গায়ে ফসকা পড়ে যাবে মনে হচ্ছে, একটু গায়ে ছিটছে, ঢেকে দিতে পারলে ভালো। ঢেকে দিই, ঢাকা দিই। না ঢেকে আমি রান্নাই করতে পারি না, এত বিরক্ত লাগে। আর এখানে চিংড়ি মাছ বের করে রেখেছিলাম, ভেবেছিলাম আর একটা পদ করবো, আর হয়নি সময়।
এই চিংড়ি মাছগুলো এই যে সবজি বার করে রেখেছিলাম, এই যে একটা চচ্চড়ি করবো, তো সময় হয়নি যখন থাক, চিংড়ি মাছগুলো একটু বেছে রেখে দিই, কালকে করবো। চলো বেছে নিই। এই দেখো মাংসটা কষাচ্ছি, এখনো পর্যন্ত মাংস এখনো কষানো হয়নি। মাংস কষাতে তো একটু সময় লাগে বলো, আর ভালো করে না কষালে পেঁয়াজ আদা রসুনের গন্ধ বেরায়, আর মাংসেরও একটা কাঁচা স্মেল হয়। এর জন্য একটু বেশি করে মাংসটা কষিয়ে তারপর দেবো জল। আর মাছটা হয়ে গেছে, এই যে সব বেড়ে নিয়েছি খাওয়ার। চলো একটা খুলে দেখাই তোমাদের কালারটা কেমন হয়েছে মাছের। এই দেখো মাছের ঝোলটা, কালারটা খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। আমি একটু নুনটা দেখতে হয়, এর জন্য একটুখানি হাতে নিয়ে দেখতে হয়, এর জন্য জানি খেতেও টেস্টি হয়েছে। যাই হোক চলো তোমাদের একটা জিনিস দেখাই। দেখো এখনও বাসন পড়ে রয়েছে, এক গাদা ভিজিয়েছি কিন্তু কাঁচা হবে না আজকে। ছেলে ঠাকুরের বাসন ধুচ্ছে, যেহেতু আমি সময় পাবো না, জল চলে যাবে, এই জন্য ও ঠাকুরের বাসনটা ধুয়ে দিচ্ছে। এই দেখো নতুন করে তুলসী গাছ লাগিয়েছি, ওই তুলসী গাছটা মারা গেছে, ইঁদুরে খেয়ে পুরো তুলসী গাছগুলো মেরে ফেলে। এখানে একটা তুলসী গাছ লাগিয়েছি, টবটা খালি পড়েছিল, এই জন্য মা বেশি করে পাঠিয়ে দিয়েছে। এখানে তিনটে চারা আছে, জানি না কতগুলো বাঁচবে। এটা তুলে রেখেছি বলে একমাত্র বাচ্চা, আর এগুলো সব এটা লাগালাম। এখানে দুটো চারা আছে, আর এখানে হচ্ছে 3-4টে চারা আছে, সব একসঙ্গে লাগিয়ে দিয়েছি। জানি না কি হবে, কতটা বাঁচবে বলতে পারছি না। আমার বাড়িতে খালি ইঁদুরে খেয়ে খেয়ে তুলসী চারাগুলোকেই মেরে ফেলে, কোনো গাছ খাবে না, শুধু ইঁদুরে এইগুলো খাবে, তুলসী গাছগুলোকেই খেয়ে নেবে। চলো কাজ করছি, কাজ করে নিই, বাসন ধোবো, এখন বাসন মাজবো, তারপরে আবার খাওয়া দাওয়ার সময় কথা বলছি। এই দেখো খেতে বসে গেছি, ভাত দেখবে না, শুধু মাংস দেখবে, কেননা ভাত তো নিই একটুখানি, আর মাংস নিয়ে গুনে গুনে 2 পিস মাংস, একটা মেটে নিয়েছি আর একটা গলা নিয়েছি। এই হচ্ছে খাবার, ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, ওর বাবা খেয়ে দিয়ে কাজে চলে গেছে, তাই জন্য আমরা দুজন বসে বসে এখন খাচ্ছি আর টিভি দেখছি। তা চলো খেয়ে নিই, আর ব্লগটা কি বড় করব, এখানেই শেষ করলাম ব্লগটা, ছোট্টর মধ্যে করেছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ ছোট্টর মধ্যে করেছি, অনেকদিন পর দিলাম তো ব্লগটা, এর জন্য ছোট্টর মধ্যেই রাখার চেষ্টা করলাম। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর ঘুম লাগাবো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।